কে রে? ওহো মালা, তুমি? হ্যাঁ একটু ঘষে দাও তো। হ্যাঁ একটু জোরে ঘষে দাও। হ্যাঁ একটু বাদিকে, হ্যাঁ একটু বাদিকে, ভালো করে একটু জোরে জোরে। হ্যাঁ আর একটু জোরে। হ্যাঁ এই আচ্ছা, এবার একটু ডান দিকে। হ্যাঁ ডান দিকটা। হ্যাঁ একটু উপরে। হ্যাঁ একটু জোরে করো না, শক্তি নেই নাকি হাতে? মালা, আপনি এখানে? আমি আপনাকে সারা বাড়িতে খুঁজছি। মালা, আপনি? তুমি এখানে কি করছো? আরে বাবা, আপনি একা থাকেন, আপনার একটু কাজ বাড়িয়ে দিচ্ছি। আর শুনুন, নিজের লোকের কাজ না এত মাপতে নেই, আপনি না বুঝবেন না। মালা, বলুন। তুমি ভূতে বিশ্বাস করো? ভূত? হ্যাঁ করি, তবে শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি। আমার কাছে বাবা বড় গুণিনের তাবিজ আছে, ওসব ভূতে টুতে আমার কিছু করতে পারবে না। কিন্তু কেন বলুন তো, কিছু দেখেছেন? না না, তেমন কিছু না। তবে জানেন তো অলোকদা, ওই পুকুর ধারে না অনেকেই অনেক কিছু দেখেছে। আমি তো বাবু ওই জন্য এই রাস্তা দিয়ে আসি না, আমি ঘুরে আসি। কি দরকার? তা তুমি এতদিন ধরে এই বাড়িতে কাজ করো, এতদিন ধরে যাতায়াত, তাই বাড়ি লাগোয়া পুকুরটাতে এত ঘটনা ঘটেছে, তুমি আমায় বলনি কিছু? আপনি বাবু শহুরে মানুষ, এসব কথা বললে বিশ্বাস করবেন, এজন্যই তো আর কিছু বলিনি। তবে জানেন তো, ভারী বজ্জাতের ভূত, সবাইকে খুব ভয় দেখিয়েছে। কিন্তু জানেন অলোকদা, আমাদের পাড়ার বলাই আছে না, ওই পুকুর ধারের মগডালে সাক্ষাৎ দেখেছে কে বসে বসে পা দোলাচ্ছে। কিন্তু অলোকদা, আপনাকে আজকে এরকম লাগছে কেন বলুন তো? কি হয়েছে আপনার? কেউ কিছু বলেছে? হ্যাঁ কি হয়েছে আপনার? না না মালা, আমি ডিউটিতে গেলাম। অলোকদা শুনুন, এ কি ভারী মুশকিল তো। তুমি সাঁতার কাটতে জানো? আসলে আমি এই পুকুরেই থাকি কি না, তাই শুধোচ্ছিল। তুমি সাঁতার কাটতে জানো? নাম পদ্মারানী। আমার বাবা একটু উচ্চারণ ভুল হয়, ও সব অত ধরবেন না তো। কেমন দেখলে গাতিতে জ্বলে ওঠে না? দাঁত বার করে পিরিত করতে এসেছে, মেছো বজ্জা। ভিমরি খেয়ে গেলে যে। এই পদ্মারানীর মতন সুন্দরী মেয়ে মানুষ এর তল্লাটে একটাও নেই। আসলে তোমায় না আমার বাড়ি মনে ধরেছে। আচ্ছা, তুমি সাঁতার কাটতে জানো? ডুব সাঁতার? আসলে আমি এই পুকুরে একাই থাকি কি না, তাই আর ভাবি আর কতদিন এমন একা একা থাকবো। আর শোনো,
ওই গতর খাকিকে বেশি মাথায় তুলনি, ওকে বইলে দিও ওসব টুকটাক ফুকটাক করে আমার কিচ্ছুটি করতে পারবে নি। তুমি এখন এইসো, ওই যে আকাশে চাঁদ উঠেছে, এখন না আমার স্নান করার সময় হয়েছে। কে রে? সতীন তো শুনেছেন, তবে ভূত সতীন শুনেছেন? ছি ছি ছি, আমি তো বাপের জন্মেও দেখিনি কো। শেষে কিনা ওই মেছো মেয়ে ছেলে? না না, সে তো আবার ভূত। ও নাকি অলোকদার পেছনে পড়েছে। অলোকদা, কি হয়েছে আপনার? আমার ভয় হ্যাঁ। করছে মালা, আমার ভয় কি করছে। ভুলভাল বকছেন আপনি? অলোকদা, আমাকে ছেড়ে যেও না। আপনি আজকে এত বেলা অবধি শুয়ে আছেন, বাজারও করেননি আজকে। দেখি, আপনার তো জ্বর এসেছে, আপনাকে তো জলপট্টি দেওয়া দরকার। একটা কাজ করুন, আপনি এখানে বিশ্রাম নিন, আমি একটু জলপট্টি নিয়ে আসি, কেমন? বাবারি বাবা, অত ভয় পাওয়ার কি আছে লা? ভয় পেয়ে একদিন অজ্ঞান হচ্ছিস, একদিন জ্বরে পড়ছিস, আর মানুষে ভয় পায়নি কো। ভয় পেয়ে একেবারে হেগে পেদে একসার করছে। শোন, তোকে যদি আমার মারতেই হতো তাহলে তোকে ওই পুকুরে নিয়ে ঘাড় মুখকে চুবিয়ে মারতুম। তা এই নে, এটা তোর জন্য এনেছি, বল তো এতে কি আছে? এতে এতে আছে আমার সব থেকে প্রিয় মিষ্টি, আমি তোর জন্য এনেছি। আমি তো আর এখন এসব মিষ্টি খাইনি কো, তাই ভাবলুম তোর জন্য একটু নিয়ে যাই। তোর তো শরীরটা ভালো নেই, এই নে তুই খাস, কেমন? আসি। আরে বাবা, আমি তো জানতাম না। ফ্রিজে ছিল, খেয়ে নিয়েছি।
সে মিষ্টি নাকি? ম্যাগম ম্যা, কি বিশ্রী, স্যাঁতস্যাঁতে খেতে বাবা, আস্তে গন্ধ। ও খায় নাকি কেউ? আমার না জানিয়েই তো অলোকদা খেয়েছে। হ্যাঁ মা বলো। কতদিন কথা হয় না, কেমন আছিস? ভালো আছি। বেশ, তুমি কেমন আছো? এখন ভালো। ও, বলছি যে তোমাকে যে টাকাটা পাঠিয়েছি সেটা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। বাদল ওষুধও এনে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ মা। ছুটি ছাটায় তো আসতে পারিস বাবু, কতদিন তোকে দেখি না। যাবো মা, আসলে কাজের একটু খুব চাপ আছে তাই যেতে পারছি না। যাবো মা। শোন না, পলাশদা একটা মেয়ের সম্বন্ধ এনেছে, পাশের গ্রামেই থাকে, নাম সুনন্দা। দেখতে শুনতে ভালোই জানিস, গ্র্যাজুয়েট। তা তুই দেখবি? তোর ফোনে ছবি পাঠাতে বলবো? তোমায় না আমার বাড়ি মনে ধরেছে। কিরে, হ্যাঁ হ্যাঁ মা, বলছি পরে কথা বলছি মা। কি যে করে ছেলেটা বুঝি না। ভয়ও দেখাবে, আবার পাশে বসে ভাবও করবে। আসলে বুঝি, ভূত হলেও মেয়ে ছেলে মানুষ তো, মনের কথা বলার জন্য কাউকে তো একটা চাই নাকি? জানিস, আমার এক মস্ত বড় লোক ঘরের ব্যাটার সাথে বিয়ে ঠিক হয়েছিল। পদ্ম,